সবটাকে সুন্দরভাবে 4-5 জন মিলে থালিটা এখানে রেখে খাবে, এটাকে বলা হয় দাস্তার। এইটা কি খেতে হবে? যদি এখানে যে ভাতটা পড়ে যায়, তোমার একটা ভাত, তাহলে তুমি কুড়ে রেখে দাঁড়বে, একটা কিচকিচ লাগবে না? সেই জন্য এটাকে এখানটা উঠিয়ে খাবে। তাহলে আজকের পর থেকে শোনো, আজকের পর থেকে তোমরা যেন একটা কিছু পেরে খাও, বুঝতে পেরেছ? এবার তোমার কি খাবার এসেছে বলো তো? মাংস। দেখান, খুব সুন্দর খাবার এসেছে, মাংস আর আলু। তোমার এইগুলো কি? এই খাবারগুলো কি? মাছের বড়া এসেছে, দেখতে পাচ্ছেন? মাছের বড়া এসেছে, মাছের বদা, বড়া না, বদা, বদা। এই ধ্যান দিয়ে শোনো, যারা তোমরা খাচ্ছ, তোমরা এক অপরকে দিয়ে খাবে, বুঝতে পারছো? তুমি ওকে দিয়ে, ধরো এই চালটা আলু এসছে আর মাংস এসেছে, তুমি ওকে একখানটা দিলে কি কমে যাবে? কি হবে? এই ছেলেটা যদি আবার যে একদিন মাংস নিয়ে আসে, তাহলে মনে করবে এই ছেলেটা আমাকে একখানটা দিয়েছিল। পারভেজ এখানে আসছে, কি আসছে? ডাল ছানা শাক আসছে। আমি বলছি এখানে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখার চেষ্টা করবো ছাত্ররা জাগির বাসায় কি কি নিয়ে এসেছেন, কি খাবার পাচ্ছে, কত কষ্ট পড়ছে না খুশিতে পড়ছে, এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আসি, ওপর চার মসজিদের উপরে ছাত্র রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করবো। চলুন। থালি কোথায়? থালি, থালি নাই, থালি না, থালি নাও। আর তোমরা যে ভাত খেতে বসছো, একটা ভাত খেয়ে বসছো, তোমরা একটা নিচে কিছু পারবে, কি দাস্তার বলা হয়, বা একটা পেপার পারবা, বা সবটা পারবে, সবটা সুন্দরভাবে এইভাবে সবটাকে সুন্দরভাবে 4-5 জন মিলে থালিটা এখানে রেখে খাবে, এটাকে বলা হয় দাস্তার। এইটা কি খেতে হবে? যদি এখানে যে ভাতটা পড়ে যায়, তোমার একটা ভাত, তাহলে তুমি কুড়ে রেখে দাঁড়বে, একটা কিচকিচ লাগবে না? সেই জন্য এটাকে এখানটা উঠিয়ে খাবে। তাহলে আজকের পর থেকে শোনো, আজকের পর থেকে তোমরা যেন একটা কিছু পেরে খাও, বুঝতে পেরেছ? এবার তোমাদের কাছ থেকে জানবো যে তোমাদের খাবার কি এসেছে। তোমার কি খাবার এসেছে বলো তো? মাংস। দেখান, খুব সুন্দর খাবার এসেছে, মাংস আর আলু। তোমার বাড়ি কোথায়? বুড়িয়ান। এই ছেলেটি বাড়ি হচ্ছে বুড়িয়ান। তোমার কি খাবার এসেছে বাবু? কি খাবার? শাক এবং পট আর আলু, খুব সুন্দর খাবার। জাযাকাল্লাহ খায়র আহসান, জাযা বারাকাল্লাহ। তোমার কি খাবার আছে? ডিম আর চিতাই। কারো খাবার খারাপ আছে? ডিম আর চিতাই এসেছে। তুমি একটা থালি নেবা এবং দাস্তার পেরে খাবা, ঠিক আছে? তোমারও ডিমের চিতাই। দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছেলেগুলো খেতে বসেছে, দাঁড়াও দাঁড়াও, খেতে বসেছে, এবং কার ডিম এসেছে, কার মাংস এসেছে, কার আবার সবজি খাবার এসেছে, অনেক সুন্দর খাবার এসেছে। তোমাদের কি এসেছে? তোমার কি এসেছে বলো তো? কাঁঠাল, আলু, খুব সুন্দর। আর তোমার? পোল্ট্রির গোশ, খুব সুন্দর পোল্ট্রি গোশ। তারপরে এসো, বলো বলো, কি কোন সমস্যা? এখানে তোমাদের কি এসছে? খুব সুন্দর খাবার। তোমাদের? তোমাদেরও মাংস টাংস এসছে। তোমার এইগুলো কি? এই খাবারগুলো কি? মাছের বড়া এসেছে, দেখতে পাচ্ছেন? মাছের বড়া এসেছে, মাছের বদা, বড়া না, বদা, বদা। আমার ভুল হচ্ছে, আমার তা জানা নাই। তোমার কি এসছে বাবু? মাংস এসছে। কারোর খারাপ খাবার আছে? তোমার কি এসছে? ডিম, আলু, বেগুন, খুব সুন্দর খাবার এসছে। তো তোমাদেরকে একটা কথা বলি, এই ধ্যান দিয়ে শোনো, যারা তোমরা খাচ্ছ, তোমরা এক অপরকে দিয়ে খাবে, বুঝতে পারছো? তুমি ওকে দিয়ে, ধরো এই চালটা আলু এসছে আর মাংস এসেছে, তুমি ওকে একখানটা দিলে কি কমে যাবে? কি হবে? এই ছেলেটা যদি আবার যে একদিন মাংস নিয়ে আসে, তাহলে মনে করবে এই ছেলেটা আমাকে একখানটা দিয়েছিল। পারভেজ এখানে আসছে, কি আসছে? ডাল ছানা শাক আসছে। আমি বলছি এখানে আসছে। তোমার কি আসছে? আলু সাজনা। তোমার যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছেলেটা ডিম এসেছে লাল হয়ে, খাওয়াই মনে হচ্ছে, কিন্তু ছাড়েন, খাইতে পারো না, আমি ছাত্র। তোমার কি আসছে বাবু? আলু। একটু ডিম দাও, দিয়ে খেতে, একটু ডিম দাও, কম করে দিও, এত বেশি দিলে তুমি কি খাবো? কম করে দিও।
তোমার কি এসছে? তো তুমি ওকে দিয়ে খাচ্ছ না কেন? দিয়েছো, জাযাকাল্লাহ। দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ছাত্রদের গুণ, যে একজন এইটা কিন্তু দিন সব দিন থাকবে না, এই মাসে যেদিন বেরিয়ে যাবে সেদিন বুঝতে পারবে। যেমন আমরা এখন বুঝতে পারছি যে আমি একসাথে খেতে বসতাম অনেকজন ছাত্র মিলে, এটা বলতো তুই নে, এটা নে, তুই নে, এইভাবে যে কথা বলতো, এই দিনটা এই সময়টা খুব মিস করছি। যেদিন এই ছেলেটা বেরিয়ে যাবে এই মাদ্রাসা থেকে, সেদিন সে বুঝতে পারবে যে বন্ধু কাকে বলা হয়, একসাথে থাকার একটা যে মজা অনেক। তোমাদের আলু বেগুন, তোমার নাম কি? নিজামুর রহমান। তোমার? জুল্লুর রহমান। তোমার? মুফাক্কিরুল, মানে আইনজীবী, কলকাতার আইনজীবী, সরকার থেকে যিনি ভিডিওটা দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, তো তার নামে তোমাকে তার মতো হয়ে দেখাতে হবে। তাহলে তোমাদেরকে একটা আর উপদেশ কি বলতো, কিছু পেরে খাবে নিচে, ধরো এইটা হয়তো কিছু নাহলে পেরে খাবা, এইভাবে ধরো এইটা যে আছে, এইভাবে সুন্দর করে পেরে, সুন্দরভাবে পেরে ভাতটা এখানে রেখে খাবে। কথা কি বুঝতে পেরেছো? না না না, তুমি বলছো আমি খাবো না, হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? তোমরা এইরকম করে এখানে খাচ্ছ, নিচে কিছু পেরে এখানে খাচ্ছ না, ডাস্তার বা এই গামছাটা যে আছে তোমাদের সবার, এই গামছাটাকে সুন্দরভাবে পেরে দিবে এইভাবে। চলো পারো, চলো উঠাও, খাওয়া দাও, উঠাও, চলো পারো। এখানে ভাতটা রেখে খাও, এখানে ভাতটা রেখে খাও, সবাই রাখো, সবাই ভাত রাখো, সবাই না, সবাই না, তিনজন তিনজন। এবং আর একটা যদি থাকে তাহলে তোমরা 2-3 জন মিলে এরকম করে বসবে। আজকের পর থেকে আজ নিচে না খাও। তাহলে এই খাবারটা যখন পড়েছে, দেখতে পাচ্ছেন, এই খাবারটা তোমার পড়েছে, তুমি উঠাতে পারবা, খেতে পারবা? এখানে পড়তে তাহলে উঠে খেতে, সেই জন্য ভাত নষ্ট করা যাবে না, নাহলে তোমার কপালটা ভাত উঠে যাবে। আজকের পর আর এটা যেন না হয়। খাবার সবার ভালো হচ্ছে না?